আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তো আজকে আমরা ইসলামিকের বিষয়ে কিছু জানবো। আমার গ্রামের হুজুরের কাছে জানবার আইছি। তো কিছু প্রশ্নক্রম দেখি হুজুরে কি আঙ্গুরে মানে শিখায়, কি জবাব দেয়। তো ওটার জন্য আইছি আঙ্গুর গ্রামে, কারণ আঙ্গো ইসলামিকের বিষয়ে জানা খুবই দরকার সবেরই। তো এই জন্য আমরা আইছি। তো চলেন দেখি হুজুরের কাছে যাই, কিছু প্রশ্ন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো আজকে আপনার কাছে আইছি কিছু প্রশ্ন জানবার নিয়ে। তো আঙ্গ প্রশ্নের উত্তর আশা করি দিবেন, যদি আপনি ফ্রি থাকেন। জি ইনশাআল্লাহ, যদি আমার জানার মধ্যে থাকে নিশ্চয়ই দিব ইনশাআল্লাহ। কি প্রশ্ন নিয়ে আসছো বল? তো হুজুর, আমার প্রশ্নটা হলো যে একজন পুরুষ কয়টা বিবাহ করতে পারে, এটা মানে আমাদের কেউ ভালো করে জানার দরকার ছিল, বলবো। যে ভাই সুন্দর একটা প্রশ্ন করছাও যে একজন পুরুষে কয়টা বিবাহ করতে পারবে। একজন পুরুষে 4টা বিবাহ একসাথে 4টা স্ত্রী রাখতে পারে। সেটা কিরম ভাবে জানেন? আল্লাহ তাআলা বলছেন যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে চাইলে 2টা স্ত্রীও রাখতে পারে একসাথে, চাইলে 3টাও রাখতে পারে, আবার চাইলে 4টাও রাখতে পারে। এটা হলো তার বিবাহ করার ধারা। কিন্তু এখন এই 4টা বিবাহের মধ্যে 4টা স্ত্রী যে হবে আপনার, বা যেই বিবাহ করবে তার 4টা স্ত্রী হবে, এই 4টা স্ত্রীর যে হক আছে, এই 4টা হক আপনার সঠিকভাবে আদায় করতে লাগবে। এরকম নয় যে আপনি বিবাহ করলেন, একটা স্ত্রী দেখতে খুব ভালো আর একটা অল্প দেখতে খুব খারাপ, ভালো লাগলো না আপনার। ওই ভালো স্ত্রীকে যদি বেশি সময় দেওয়া হয়, যে স্ত্রীটা বেশি ভালো লাগে না তাকে সময় কম দেওয়া হয়। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি 4টা বিবাহ করে, কিংবা তো 3টা বিবাহ করে, কিংবা তো একাধিক বিবাহ করলো, করার পরে উনি যদি কোনো স্ত্রীকে হক আদায় করতে গিয়ে যদি কম করে, তাহলে কিয়ামতের দিন সেই মানুষটা একবারে বেকা হয়ে উঠবে, সোজা হয়ে উঠতে পারবে না। এই হলো বিবাহের যেটা একজন মানুষ চাইলে এইভাবে যদি রাখতে পারে সঠিকভাবে 4 স্ত্রীকে, তাহলে একজন পুরুষের 4টা স্ত্রী রাখতে পারে। তো খুবই ভালো লাগলো অ্যান্সারটা হই না, আমার আগে এই অ্যান্সারটা মানে জানা আসলো না। তো আমি হুজুরের কাছে এনে জেনে নিলাম। তো আপনারাও যদি একাধিক বিয়ে করবার চান, তো হুজুর কইলই কোরআন ও হাদিসের আওলা দিয়ে, তো আপনারা চাইলেও করে নেবেন। কিন্তু সমান হক, প্রত্যেকটা সমান হক আদায় করতে হবে। তো হুজুর যেটা কইলো, তো ভিডিও এত নাকি